শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে। পরিবারের অভিযোগ, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ সময় শিশু বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং জানা গিয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রামকৃষ্ণনগরের একটি হাসপাতাল থেকে শিশুটিকে হাইলাকান্দি হাসপাতালে রেফার করা হয় এবং সন্ধ্যে ৬টা নাগাদ ভর্তি করার পর রাত প্রায় 10টা পর্যন্ত চিকিৎসকের দেখা মেলেনি বলে অভিযোগ পরিবারের। কর্তব্যরত নার্স ইনজেকশন এবং স্যালাইন দিয়েও যথাযথ চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। মৃত্যুর পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। চিকিৎসকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে জবাবদিহি দাবি করেন পরিবারের সদস্যরা। আমার বাচ্চা কালকে আমার লগে ভাত খাইছে, কালকে সকাল থেকে তার মায়ে ভাত খাইছে না। আপনার বাচ্চার বয়স কত? আমার 10 বছর হ্যান্ডিক্যাপ। কালকে অব্দি হে ভাত খাইছে না, আজকে সকালেও খাইছে না। আজকে সকালে আমি জাকির হোসেন স্যারের কাছে লিয়ে গেছি, আমার সানকানি আমরা রামকৃষ্ণ মেডিকেল কলেজ। তাই আমার এই মেডিসিন দিয়েছেন, তার মেডিসিন খাইলে হে সুস্থ হয়ে যায়, কিন্তু আজকে হয়েছে না। ঠিক আছে, এরপরে বিকালে তানে ফোন করছে যে আমার স্যার আমার তো বাচ্চা ঠিক হয়েছে না, তুমি এক কাজ করো আমরা মেডিকেল লিয়ে যাও রামকৃষ্ণগড়। সিস্টারে কইও গিয়া আমি স্যার জাকির হোসেন কইছি, একটা তারে স্যালাইন দিলেও স্যালাইন দোকানের পরে আতো ঢুকাইছেন, ব্লাড হয় না, স্যালাইন দেওয়া যায় না, খাওয়া ঢুকাইছেন, স্যালাইন দেওয়া যায় না। তখন এখানের সিস্টারে রেফার দিচ্ছেন স্যারে জিগাইয়া, ওখানে রেফার জাকির হোসেন স্যারে জিগাইয়া রেফার দিচ্ছেন। কোন জায়গা কই রেফার দিছো? না আইলাকান্দি। আইলাকান্দি, আচ্ছা আচ্ছা। আইলাকান্দি হওয়ার পরে আইসি মনে হয় 2 ঘন্টা আগে, 2 ঘন্টা হওয়ার পরে তারা ইঞ্জেকশন মারছে না, কিটা মারছে একটা। এরপরে তারা কয় ওখানে ডাক্তার না আইলে তারা কইতে পেশেন্ট আছে কি নাই, এই কি ধরনের কথা।